গুলতিপাড়া ঘাটে, আর গুলতিপাড়া ঘাটে এসে কপালটা এতটাই ভালো যে বোট পেয়ে গিয়েছি। আর বর্তমানে বোট ছেড়েও দিয়েছে। তার থেকে বড় বিষয় হচ্ছে হয়তো পেতাম না বোটটা। ওই দেখো ওইদিকে জল, ওই দেখো একদম ওই অবধি জল চলে আসছে, মানে আমরা গাড়ি ঢুকাতাম ওখান থেকে ওই অবধি জল চলে আসছে। এই দেখো এই অবধি। আর এইখান থেকে বোটটা ঘুরতো, এইখান থেকে, ঠিক আছে, একদম এইখান থেকে বোটটা ঘুরতো, মানে এই বোটে উঠতাম, ঠিক আছে। তো চলো, অসুবিধা নেই, এই যে গাড়ি। আর গাড়ি এখানে তুলতে গিয়ে একটু অসুবিধা হয়েছিল, অনেকটা উঁচু হয়ে গিয়েছিলো, ঠিক আছে। তো কোনো অসুবিধা নেই। তো চলো দেখি, তারপর আবার কথা হচ্ছে। ফুলের মালাটা নিয়েছি, চা ফা খেলাম, ঠিক আছে। তারপরে এই যে ভবন নিতে যাচ্ছি, কি এই যে ফুলের মালা নিয়েছি। এই যে গাড়ি, ফুলের মালাটা ধরো দেখা যাচ্ছে না এখন, দাঁড়াও আমি ওইদিকে গিয়ে দেখাচ্ছি। ভাই সাহেব আনন্দে ধরছে না মনের মধ্যে। 8 ঘন্টায় 1K মানে সাবস্ক্রাইবার বলছি, সরি 1K ভিউজ চলে এসছে, মানে এবার থেকে ভিউজ ইনক্রিজ হবে আস্তে আস্তে। তো গাইস এই দেখো ফুলের মালাটা কেমন লাগছে বলো। আর এই বস্তাগুলো না সব আমি দূর করে দেবো। নে সিগারেট ধরা মা। তো গাইস একটা আনন্দের খবর, সেটা হচ্ছে আমার ভিউজগুলো ইনক্রিজ হচ্ছে, ঠিক আছে। তো চলো, অসুবিধা নেই। ফুলের মালাটা কেমন লাগছে বলো, গোলাপ ফুল আর রজনীগন্ধা দিয়ে করা, ঠিক আছে। মার্কেট এখান থেকে আর মাত্র 130 কিলোমিটার আছে। আর আছে 10 আগস্ট 12টা 47 বাজে, ঠিক আছে। তো চলো, অসুবিধা নেই, আস্তে আস্তে যাই। আর রাস্তাও ভালো, ঘুমটুমো লাগছে না ভাই, ঠিক আছে। ঘুম লাগছিল না, এই লাগছিল। ফটিক আবার ফোন করলো, ফটিক বন্ধু আমার, ও ফোন করলো, ফোন করে কথা বলছিলাম, কথা বলতে বলতে আসলাম। ভিডিও করিনি, ওইদিকে উঠে ভিডিও করলাম, তারপর আর করিনি। তো এইদিকে কোলাঘাটে এসে করলাম। এইবার যাচ্ছি সামনে ডেবরাটোল থেকে যাব, গিয়ে একদম রকেটের মতন ওই রাস্তায় কোনো বাম্পার কিছু নেই, ভালো রাস্তা, টাটাম চলে যাবো, ঠিক আছে। আর ওই দেখো লেডিস সিগারেট খাচ্ছে। আরে বাবুয়া ইতনা পিও মাত, তোমারা তো ঠিকানায় নাই মিলেগা। বড় বড় গাড়ি দেখা যাবে ভাই রাস্তায় চললে। অনেক সাবস্ক্রাইবাররা আছে যারা কিন্তু গাড়িতে কাজ করে না, আমার অনেক সাবস্ক্রাইবার আছে। তো সেই সব ভাই বন্ধুদের বলছি, তোমাদেরকে একদিন নিয়ে আসবো, হ্যাঁ, সবাইকে একদিন করে টিপে নিয়ে আসবো ভালো ভালো জায়গায়। এই যে মহারাষ্ট্রের একটা ভাড়ার কথা হয়েছে, দেখি কি বলে 4 টনের জন্যে। তো মহারাষ্ট্রের ভাড়াটা যদি হয় তো লং ড্রাইভ, আমার এক বন্ধু বলেছে যে দাদা তুমি BDM ব্লগ ওই দাদার মতন, ভাইয়ের মতন হচ্ছে লং ট্যুর করো। লং ট্যুর কী বলো তো, লং ট্যুর করে মানে 5-7 দিন পরে এসে যখন ওই 10,000-20,000 টাকা থাকে, ভালো লাগে না, ঠিক আছে। আর আমি এইরকম শর্ট ট্রিপ করবো, বাড়িতেও যেতে পারবো, আবার তোমার হচ্ছে কিনা 6-7 হাজার টাকা 8,000 টাকা নিয়ে যেতে পারবো, ঠিক আছে। তো সেই কারণে আমার লং ভাড়া দেখি না হতো। তো অসুবিধা নেই, এমনি এই ভাড়াগুলো আমার পুষিয়ে যাচ্ছে। এবার লং ভাড়া করলে, লং ট্রিপগুলো করলে তোমাদেরকে ভিডিও দিতে আমার আরও ভালো লাগবে, যে না আমি নতুন নতুন জায়গায় যাচ্ছি, তো সেই কারণে আরও ভালো লাগবে। তো চলো, অসুবিধা নেই। গাড়ির কাঁটা 60-এ তুলে ফেলেছি, আর একটু পরে 80-তে ফ্লাই করবে, ঠিক আছে। তো চলো যেতে থাকি, তারপরে আবার ওদিকে কথা হচ্ছে। আর যদি ভাই শোনো কিস্তি বলে দেখি ভাই বেরিয়ে যায়, কিছু করার নেই। আমি তো কাউকে উদ্দেশ্য করে দিচ্ছি না, ব্রু দিচ্ছি না। আমি আবারও বলছি, তোমাদের কাউকে উদ্দেশ্য করে আমি কিস্তি, মানে তোমাদেরকে আমি অনেক ভালোবাসি, ঠিক আছে, অনেক ভালোবাসি। একটা দাদা বলেছে যে দেখো আমরা গাড়ির ড্রাইভার, আমরা গাড়ির লাইনে আছি ভাই, একটু আধটু কিস্তি বেরোবে এই মুখ দিয়ে। সেই দাদাকে আমি সম্বোধন করি, হ্যাঁ একটু আধটু কিস্তি বেরোবে, কারণ আমাদের অভ্যাস হয়ে গিয়েছে। আর একটা অভ্যাস তো জিনিস কোনো সময় ফটাকছে না, মানে বন্ধ করা যায় না। হয়তো একটা কথা বলছে ধর মা, একটা বেরিয়ে যায়, অটোমেটিকলি তুমি বুঝতে পারবে না কখন গালাগাল দিয়ে ফেলেছ। আমি তো মাঝে মধ্যে দিয়ে ফেলি, তখন ভিডিও দেখি, ভিডিও এডিট করার সময় তো দেখতে হয়, তখন দেখি যে না এই কিস্তিগুলো আমার দিয়ে আছে। হয়তো তোমরা বলবো কেটে দিতে পারো না, না কাটবো কিসের জন্যে? আমি কি চুরি করেছি না ডাকাতি করেছি? আমি কিস্তি মেরেছি, ঠিক আছে। আমি কাউকে উদ্দেশ্য করে মারিনি। আমার সম্মান ভাই চলে যাক, অসুবিধা নেই, সম্মান ধুয়ে ভাত খাবো। এই রাস্তার লোক কিস্তি যখন মারে আমাদের, তখন কি সম্মান যায় না? অবশ্যই যায়। কিন্তু বিষয় হচ্ছে কিছু মনে রাখতে নেই, আমরা ড্রাইভার জাত, ঠিক আছে। তো ড্রাইভারদের কোনো সময় মনে কিছু রাখতে নেই, সবাইকে সব রকমভাবে
মানে মিলে মিশে সবাইকে সব রকমভাবে নিয়ে চলতে হয় আমাদের। কাউকে কেউ রাগ দেখালে তাকে বলতে হয় থ্যাংক ইউ, কেউ যদি হাসি মুখে যায় এই বোকাচোদা হাসলে কেন। সবাইকে সব রকম করে নিয়ে চলতে হয়। যারা একমত আছে ভাই কমেন্ট করো, এই কথাটা কি ভুল বললাম? যে সবাইকে আমার রাস্তার লোককে নিয়েও চলতে হবে, মালিককে নিয়েও চলতে হবে, পার্টিকে নিয়েও চলতে হবে, ট্রান্সপোর্টারকে নিয়ে চলতে হবে, বন্ধুবান্ধবকে নিয়েও চলতে হবে, অন্যান্য সকল ড্রাইভারদের সাথে মিলেমিশে থাকতে হবে। এবং আমি ভিডিও করছি আমার সাবস্ক্রাইবার ভাইদের সঙ্গে মিলেমিশে থাকতে হবে, কিংবা তারা যেটা চায়, যে ভিডিও যেরকমভাবে চাই সেই রকমভাবে আমার ভিডিও তৈরি করে বা বানিয়ে তাদেরকে উপস্থাপনা করতে হবে। তো যাই হোক, অনেক পরিষ্কার ভাষায় কথা বললাম, শুদ্ধ বাঙালি ভাষায়। তো ভাই এত বাঙালি বলি না। তো চলো যাই আস্তে আস্তে, তারপর আবার ওদিকে কথা হবে। আই এম সো সরি, এক্সট্রিমলি সরি, আমাকে ক্ষমা করবে যদি আমি কোনো সময় ভুলভ্রান্তি করে থাকি। কারণ বয়স আমার বেশি না, ওরে টুকটুকির মা, শুধু চুল কাটা পাইকা গেছে বাতাসে। তা আমার বয়স বেশি না, ভুলভ্রান্তি করলে ক্ষমা করে দিও, ঠিক আছে? আর একটা দাদা বলেছে, দাদা ব্যাকগ্রাউন্ড মিউজিকটা সেই ছিল, কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকই তো আমি লাগাই না, হয়তো আমি মাঝে মাঝে গান করি, ঠিক আছে? চলো আজকে একটা তোমাদের জন্য একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগিয়ে দিই। পিয়ারে 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 কাঁদে মন কাঁদে হিয়ারে, পিয়ারে পিয়ারে। ভবন গান কর একটু, ব্যাকগ্রাউন্ড মিউজিক দাদার জন্য, শুধুমাত্র দাদার জন্য। কথাটা গান কর শিগগিরি, না চটি দিয়ে মারলাম, বলো বল। পিয়ারে পিয়ারে কর একটু। ওই ভবন, ভবন দাদা, ভবন বলে একটু লিখে দিও। এর নাম আমার বাবা, এর নাম হচ্ছে, আসল নাম হচ্ছে সুরজিৎ। আমার বাবা একে ভবন বলে ডাকে, আমাদের পাড়ায় যত ছেলেবেলে আছে তারা একে ভবন বলে ডাকে, ঠিক আছে? আমি এবার বাচ্চা বলে ডাকতাম, আমিও ভবন বলে ডাকি। তোমরা একটু কমেন্টে বলে দাও ভবন নামটা ভালো না বাচ্চা নামটা ভালো। তো ভবন তোমাদের জন্য গান শুনিয়েছে, আমি গান শুনিয়েছি, তার জন্য একটা ছোট্ট করে লাইক দিয়ে দাও। তো চলো সামনে গিয়ে আবার কথা হচ্ছে। সো গাইস, এখানে গাড়ি ধরেছিল এই যে পুলিশ অফিসাররা, আর এখানে এমবিআই স্যার আছে। এরা এইখানকার এমবিআই স্যাররা ভালো, ঠিক আছে? আর এই যে এখানে গাড়ি চেকিং হচ্ছে, মানে কাগজপত্র চেকিং করে ছেড়ে দেয়, আর তারপরে যদি আবার কাগজপত্র কাউরি ফেল থাকে তখন ফাইন করে, ঠিক আছে? এখানকার এমবিআইটা ভালো, কিন্তু পুলিশগুলো অতি চালাকি মারতে যায়, ঠিক আছে? তো যাই হোক, চালাকি আমার কাছে খাটবে না। আমার মনে করে হয়তো গাড়ির কাগজ নাই, এটা কোনো ফল্ট দেখাবে, কিন্তু আমার কোম্পানির যা কিছু আছে সব কিছু কোম্পানির। গাড়ি কোম্পানির, কোনো কিছু খুলিনি, না কিছু লাগিয়েছি না কিছু খুলেছি। লাইসেন্স আছে, অথরাইজ কোম্পানিতে করে দেয়নি, কারণ নিজের গাড়ি। আর ওনারা মেশিনে মারলো গাড়ির নাম্বার দিয়ে, গাড়ির মানে মালিকের নাম দেখলো, আর আমার লাইসেন্স, আমি যেই বলেছি যে আমার গাড়ি, লাইসেন্স নাম্বার নিল, লাইসেন্স নাম্বার মেরে দেখলো, বুঝতে বললো ঠিক আছে। পাসিং আছে কত? আমি বলছি 42 কুইন্টাল। মাল কটটুকু আছে? আমি 4 টন। দিয়ে বলছে যে খরচা পানি তাহলে দিবা না? আমি কিসের খরচা পানি? খরচা পানি দিলে আমি কি এত দূর আসতাম? আমার তো লেট হচ্ছে না। দিয়ে বলছে কাঁচামালের চালান দেখি। আমি চালান ফালান কিছু হয় না কাঁচামালের। বলছে কেস হবে কাঁচামালে। আরে কেস হবে, কেস দিয়ে দেন। কাঁচামালের লোডিংয়ের জন্য যদি কেস হয়, কেস দিয়ে দেন। যে আমি একটা কথা বললাম, যে জিনিসের মার্কেটিং কাটাতে হয় না সে। সো গাইস, গুড মর্নিং। আবার একটি শুভ সকাল। শুভ সকালের সাথে ভালো একটা ভিউয়ের সাথে শুরু করছি, ঠিক আছে? নদী এইদিকে দেখো, নদী ভর্তি গিয়েছে। আমি মার্কেট থেকে বেরোলাম, ঠিক আছে? বার হয়ে কেবল হাই রোডের দিকে যাচ্ছি। এখন অল্প কটা মাল আছে কলা, ওই মাল কটা আর এক জায়গায় খালি হবে। তো ওই জায়গায় খালি করব, খালি করে মানে ভাড়াও বেশি দেবে, অসুবিধা নেই। 1000 টাকা 500 টাকা বেশি দেবে, ঠিক আছে, অসুবিধা নেই। কারণ হলে ডাকে, ঠিক আছে? ও 400-500 টাকার জন্য কারোর সাথে কিছু বলতে নেই। তো চলো যাই আস্তে আস্তে। এইসব রাস্তা একটা ছোটো রাস্তা, তার পারমিট নেই, বুঝতেই পারছো। তো চলো আগে রাস্তায় উঠি, তারপরে কথা হচ্ছে। সো গাইস, গাড়িতে তেল ছিল না একেবারে, তেল ভরলাম, ঠিক আছে? 1,500 টাকার নিলাম, হ্যাঁ। আর তোমার হচ্ছে আমাদের ওইদিকে গিয়ে ভরবো, ওইদিকে 91 টাকা 92 টাকা করে তেল, আর এখানে 93 টাকা করে, ঠিক আছে? আবার যে পাম্পের থেকে ভরি, ওই পাম্পের থেকে একটা গিফট দেয়, ব্যাপক সুন্দর গিফট, ঠিক আছে? তো সেই কারণে ওখান থেকে গিয়ে ভরবো। 1,500 টাকার তেল ভরেছি, এখানে খালি করবো 22 কিলোমিটার, খালি করে
এখান থেকে গিয়ে ম্যাশ ফ্যাশ লোড করে ওখানে গিয়ে তারপরে তেল ভরবো। হয়তো অত দূর নাও যেতে পারে, তার আগে থেকে ভরতে হবে হয়তো। তা দেখি কতদূর কি যাই, তারপরে আবার তোমাদেরকে জানাবো। আর আমি খালি করতে যাচ্ছি সামনে একটা কি মার্কেট বললো, ওই মার্কেটে, ঠিক আছে। তো চলো, অসুবিধা নেই। আর এদিকে ধান চাষ, এই যে সিজন বর্ষা, এখন এই ধানটা চাষ হবে, একটা সিজনের ধান চাষ হয়, তারপরে গিয়ে আর কোনো কিছু চাষ হয় না, মানে পড়ে থাকে জমি, ঠিক আছে। তো চলো যাই আস্তে আস্তে, তারপরে আবার কথা হচ্ছে। এখন যা ধান চাষ হবে, মানে লাস্টে মুনিশ পায় না জানো কাটার জন্য। এক একজনের 40 বিঘে 50 বিঘে করে জমি, হ্যাঁ, এইসব জায়গায় লক্ষ লক্ষ টাকা দাম এইসব জমি, ঠিক আছে। সব ধান লাগানো, কেউ লাগিয়ে উঠতে পারেনি, কেউ লাগিয়ে ফেলেছে, ঠিক আছে। তো চলো যাই, তারপরে কথা হচ্ছে। সবাই রাস্তা ভুল করে চলে এসেছিলাম একটা গ্রামের রাস্তায়। তো গাড়ি ঘোরানোর মতনও জায়গা ছিল না, তো কষ্ট করে ঘোরালাম, এরকম সিঙ্গেল রাস্তা, ঠিক আছে। তো যাই হোক, কষ্ট করে ঘুরিয়ে তারপরে আবার আসছি অন্য রাস্তা দিয়ে ডেকে, মানে ওই রাস্তাটা যাওয়া যেত, ব্রিজটা ভাঙা ছিল, মানে ছোটো একটা কালভার্ট, এরকম কালভার্ট ছিল, ঠিক আছে। তো ওই কালভার্টের জন্য, কালভার্টটা ভাঙা থাকার কারণে আমি ওই রুটে যেতে পারলাম না। আবার মানে ব্যাক এসে মেন রাস্তার থেকে সেই মেন রাস্তা ধরেই যেতে হবে। শর্টকাটে মারতে গেলাম, আর গুগল সবসময় শর্টকাটটাই দেখায়, ঠিক আছে, কোথায় কে আছে সেসব দেখায় না। তো চলো আস্তে আস্তে যাই গ্রামের রাস্তা, ব্যাকট্যাক আছে, তারপর ওর কথা হচ্ছে। সো গাইস, এই যে মেন রাস্তা বা মেন হাইওয়ে, না, এটা মেন রাজ্য সড়ক বলে এগুলোকে, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে সেই মেন রাস্তা। আর এই দেখো, স্বাধীনতা দিবসের জন্য সব পতাকা সব বিক্রি হচ্ছে। পতাকাটা বলাটা আমার উচিত হলো না, পতাকা বিক্রি হচ্ছে। তো যাই হোক, ক্ষমা করে দিও। আর যাই দেখি, এখনও 10 কিলোমিটার, আর ভালো লাগছে না বানা, সেই 4 দিন ধরে গাড়ি চালাচ্ছি, 2500 কিলোমিটার গাড়ি চালানো হয়ে গেল একভাবে, রেস্ট নেই, ওই 5-6 ঘন্টার মতন রেস্ট। আর আজকে মানে সকালবেলা 1 ঘন্টা ঘুমিয়েছিলাম, ঠিক আছে। তো মালটাল খালি করে 1 ঘন্টা ঘুমিয়েছিলাম, ওই 6-7 ঘন্টা রেস্ট। 2500 কিলোমিটার গাড়ি চালিয়েই যাচ্ছি। কালকে এত পরিমাণে ঘুম লাগছিল, কতবার যে চোখে জল দিয়েছি, ঠিক আছে, তার কোনো ঠিক ঠিকানা নেই। তারপরে হচ্ছে শিকড় খেয়েছি, সেসবের ঠিক ঠিকানা নেই। তো যাই হোক, চলো আস্তে আস্তে যাচ্ছি, আস্তে আস্তে না ভালোই চলে যাচ্ছি, 60 যাচ্ছি। আসার সময় ধরে আসবো, এই দেখো পতাকা। তো চলো, 15ই আগস্ট সামনেই আসছে, আজকে মানে 10 তারিখ না 11 তারিখ হয়ে গেল, আর মাত্র 4-5 দিন আছে বাকি। তো গাড়িতেও পতাকা লাগাতে হবে 2 দিকে দুটো, ঠিক আছে। তো সঙ্গে থাকো। একটা গ্রামের পথ দিয়ে এসে তোমার হচ্ছে মানে অতিরিক্ত হচ্ছে খারাপ রাস্তা, ঠিক আছে, সরু রাস্তা। তারপরে আমার মানে গাড়ি ঘোড়া আসছে না, তো একটা যদি ফুল চলে আসে তাও তোমার হচ্ছে সাইডটা মুশকিল হয়ে যাবে, এতটাই সরু রাস্তা। তা যাই হোক, একবার তো ভুল হলো, তোমরা দেখলে সরু রাস্তা তোমাদেরকে দেখিয়েছি। খালি করলাম, করে পয়সা করে নিয়ে তারপরে আসলাম। দেখো পয়সা দেখাচ্ছি, ভাড়া তো তোমাদেরকে দেখাই না, কারণ পয়সা করে দেখানোটা উচিত না, ঠিক আছে। ওই দেখো 500 টাকার নোট আছে কম, তাদের সব 100 টাকা আর 200 টাকার নোট বেশি, 200 টাকাও নেই, ওই 500 টাকার 100 টাকার নোটই বেশি। তো এখানে কত কি আছে বলবো, যদি পরে কোনো এইচপিতে আবার আসি তাহলে বলবো, ঠিক আছে। তো যাই হোক, লাভ লসের ভাড়া, মানে ভাড়ায় লাভ আর লস সব মানে জানতে চেয়েছে, ঠিক আছে, বড় ভাইরা। তো যাই হোক, যদি পারি এক সময় টাইম করে একটা মানে শুধুমাত্র হিসাবের একটা দেবো, হ্যাঁ, ভিডিও তোমাদের দেবো, তোমাদের একটা আন্দাজ আছে। 4 তোমাদের হয়তো আমার ছেলে বেশি থাকতে পারে, কারণ আমার খরচ বেশি, আর কুরকুরে বা চাল এইসব খেয়ে বেড়াই, ঠিক আছে। আমার দিন গেলে এইসব খেতেই থাকি, এখন তো কম করে দিয়েছি, কারণ গাড়ির হিসাব ধরো আমার ভাইকে দিতে হয়, ঠিক আছে। এইবার আর গাড়িটা ওর, আমার না, আমার পিক আপ দুটো আর আমার ভাইয়ের এই 4টা ভাই, বিষয় হচ্ছে ওর গাড়ির হিসাব ওকে দিতেই হবে, ঠিক আছে। সেই কারণে কিছু করা হয় না, অতটা খরচ করি না, হ্যাঁ। তাও লস হচ্ছে, মানে 4 টনে আহামরি লাভ নেই, মানে নিজে চালালে তবেই হবে। এই দামে ভেবেছিলাম আর একটা নেবো, ঠিক আছে, কিন্তু এই গাড়ি আর না, এই গাড়ি আর নেবো না, যা নেওয়ার কমপ্লিট, আর একটা গাড়িও নেবো না। গাড়িটা নিয়ে আমি ভেবে দেখছি,
আছে, কারণ এরকম এই গাড়িটা বেরিয়েছে, এর যদি একটা গাড়ি বের করে দেয় তাহলে আবার এই গাড়ির গাড় মারা যাবে। ঠিক আছে, পিক আপ গাড়ির যেমন এখন ভাড়াই নেই, আমার দোকানে পিক আপই ধরো টুকটাক খুব কষ্ট করে চলছে, কিস্তিটা উঠছে খুব কষ্ট করে, তাছাড়া না কিন্তু। হ্যাঁ, তো যাই হোক, দেখি কী হয়, তারপরে আবার বলবো। গ্রামটা দেখো, মানে একদম উড়িষ্যার ভেতরের গ্রাম এটা, ভালো জায়গা, লোকজন অতটা ঐতিহাসিক এখানে করছে না, কারণ আমি সরু রাস্তায় যখন ঢুকেছিলাম তখন একটা আলাদা ভয় কাজ করছিল যে কী বলবে না বলবে। হ্যাঁ, দেখলাম যে না, কিছু বললো না, ওরাই ভালোভাবে বললো যে দাদা এই রাস্তাটা যাবে না, এই রাস্তাটা সরু রাস্তা, সামনে ব্রিজ ভাঙা আছে, সেই কারণে আবার ঘুরিয়ে নিয়ে এইটাতে সেটা একদম বৃষ্টির পানি পড়ে আসে, ওরা সব রকেটের মতো চলে আসছে, সব রাস্তা দেখাশোনার সিন নেই, যে কোনো গাড়ি আসছে কি না কিছু দেখাচ্ছে। তো চলো ভাই, সামনে দেখো মন্দির একটা, আর এদিককার ঠাকুর মানে সরি এদিককার মানুষরা খুব জগন্নাথ ভক্ত। ঠিক আছে, উড়িষ্যার জয় জগন্নাথ। ঠিক আছে, উড়িষ্যার সবচেয়ে বিখ্যাত মন্দির হচ্ছে পুরী মন্দির, জগন্নাথ মন্দির ঠিক আছে। আর হচ্ছে জায়গা মোটামুটি লোকজন এখন ভালো হয়েছে, আগে কিন্তু এত ভালো ছিল। আমি যখন লরিতে কাজ করতাম তখন মানে দিনের বেলা ডাকাতি হতো। ঠিক আছে, দিনের বেলা ডাকাতি হতো, মানে সাঁটারে উঠে এরকম জানলার ধারে উঠে পেট তুলে ফেলতো, বুঝতে পারতো না, কারণ সাঁটার দিয়ে থাকতো। উড়িষ্যা যতক্ষণ না পার করা হতো ততক্ষণ জ্বালিয়ে একটা সাঁটার আছে। ঠিক আছে, ওই জালি সাঁটার দিয়ে থাকতো। যারা আগে মানে 2009 থেকে 2015-র মধ্যে মানে এইসব লাইনে আছো, ঠিক আছে, তারা যারা 2009 থেকে 2015-র মধ্যে আছো তারা অবশ্যই যেন ভালো করে ধর, তারা অবশ্যই জানো যে উড়িষ্যা কেমন খতরনাক ছিল। ঠিক আছে, এখন ওই নবীন পট্টনায়ক মানে এখানকার যে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী, ঠিক আছে, যে সিএম এখানকার, উনি খুব ভালো মানুষ। ঠিক আছে, পুলিশতে একটা টাকা নেয় না। ঠিক আছে, হ্যাঁ যদি ধরে সেখানে 50-100 দিলে ছেড়ে দেয়, আর মানে জোর করিয়ে যদি ধরে, ঠিক আছে, তাছাড়া একটা পয়সা নেয় না। হ্যাঁ, আর তার থেকে বড় বিষয় হচ্ছে এদিকে আরটিও এফবিআই ওভারলোড গাড়ি থাকলে 300 টাকা করে নেয়, ছেড়ে দেয়। কিন্তু আমাদের ওইদিকে এইগুলো যদি হতো যে ওভারলোড গাড়ি 300-400 নিয়ে ছেড়ে দেবে, তাহলে সত্যি বলছি পিক আপের বাজার এখনও থাকতো, চারটা কথা কোথায় থাকতো। হ্যাঁ, তো যাই হোক, এখানকার ড্রাইভারদের একটা মানে ছোট আছে, এই জন্যই হয়েছে। হ্যাঁ, তো ঠিক আছে, চলো, অনেক কথা বলে ফেললাম, আবার কথা হবে পরে ম্যাচ ফ্যাক্টরি থেকে খাওয়ার সময়। হ্যাঁ, রান্না বান্না করবো, গ্যাস ফুরিয়ে গিয়েছে, তো গ্যাস ভরতে হবে, আজকে আর ভরবো না, বাড়ি আজকে তো রানিং কি হয়ে যাচ্ছে, মানে গিয়ে লোড করবো, ওই জন্য হোটেলে খেয়ে নেবো, আর কালকে বাড়ি গিয়ে গ্যাস ফ্যাস ভরে তারপরে পরের ট্রিপ থেকে যখন আসবো, কারণ বাড়ি তখন আর যাবো না। এই দেখো, এই জন্য বাড়ি যেতাম না, আমাদের এখানে ভোলে বাবা হচ্ছে, ঠিক আছে, জল ঢালা না শিবের মাথায়, ওই শিবের মাথায় জল ঢালা হচ্ছে, তো সেই কারণে একটু বাড়ি যেতে হবে বছর, মানে একটা পুজো আশ্রয় দিন। হ্যাঁ, আমাদের মানে রাস্তার বাড়ির সামনে থেকে অনেক লোকজন যায়, সেই কারণে যারা এসছে এদিকে তারা নিশ্চয়ই জানো। হ্যাঁ, যারা মানে আমাদের সিদ্ধিবাসে তোমরা জল ঢালতে এসছো তারা অবশ্যই জানো কেমন ভিড় হয়। আর মানে শ্রাবণ মাসে একটা সপ্তাহে হয়, যেমন তারকেশ্বর মন্দির সব 3 সপ্তাহ করে হয়, আমাদের এখানে 1 সপ্তাহে হয়। ঠিক আছে, শেষ রবিবার, এই শেষ সোমবার। তো চলো, আনন্দ ফুর্তিতে করবো, কালকে ভিডিও করবো, অসুবিধা নেই। ঠিক আছে, এই ভিডিওর পরে আসবো এই ভিডিও, চেষ্টা করবো। ঠিক আছে, যদি ভাড়াই না যায়, আর যদি দেখি যে না এমার্জেন্সি চলে এসছে ভাড়া, এটা ভালো ভাড়া, অ্যামাউন্টের ভাড়া, তো চলে যাবো ভাই। ঠাকুর তো আছে, ঠাকুর তো থাকবে, 6 বছর পরেও ঠাকুর থাকবে, 100 বছর পরেও ঠাকুর থাকবে। ঠিক আছে, তখন ঠাকুরকে দেখতে মানে তখন ঠাকুর দেখতে যাবো, কোনো চাপ নেই। আমি ঠাকুর আসলে যেখানে বহুত দিন হয়ে গেল। যাই হোক, অনেক কথা হলো, আবার পরে কথা হবে, সঙ্গে থাকো, দেখতে থাকো, আর কমেন্ট করতে থাকো। ঠিক আছে।